এই জীবনের হিসাব দিতে হবে, হিসাব। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বরে নবীজি ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, আদম সন্তানর লাগি আল্লাহ পাকে যৌবনকালের হিসাব চাইবা, যৌবনকালের হিসাব, যৌবনকালের হিসাব দেও, হিসাব। আল্লাহু আকবার, খাও একবার। ও দোস্ত আবাব, যৌবনকালে তোমার আমার উচিত আছিল তাহাজ্জুদের নামাজ পড়া। যৌবনকালে তোমার আমার উচিত আছিল ইশাকের নামাজ পড়া। যৌবনকালে তোমার আমার উচিত আছিল চাষতের নামাজ পড়া। যৌবনকালে তোমার আমার উচিত আছিল আউয়াবিনের নামাজ পড়া। যৌবনকালে তোমার আমার উচিত আছিল সলাতুস তাসবির নামাজ পড়া। যৌবনকালে তোমার আমার উচিত আছিল 5 ওয়াক্তের নামাজ জামাত গিয়া তাকবীরে উলার সাথে পড়া। যৌবনকালে তোমার আমার উচিত আছিল সুন্নত ওয়াজিবের পাবন হওয়া। ও দোস্ত আহবাব, আমার যৌবনকাল আল্লাহ দিলা, আমার মতন হতবাগা বুড়া কপালি নাই। নাওয়াফিল তো দূরের কথা, ফরজের খবর নাই। আরো জোরে খাও, ঠিক কিনা? ভদ্রলোক সারা সপ্তাহ মসজিদ নাই, যাওয়া শুক্রবারে মসজিদ যায়, টাইম ধরিয়া মামা মসজিদ যায়, মাতো না টাইম ধরিয়া যায় বলে ইমাম সাহেব বয়ান শেষ করেন 1:10। তারা কাবলাল জুমা আরো 4 রাকাত কিতাব পড়েন, যায় 15। এর বাদে মেহসাব খুতবা উঠতে উঠতে 16-17 বাজি যায়। 10 মিনিট খুতবা দেন, 25-27 বাজি যায়। ও টাইম ধরিয়া মামা মসজিদ আয়। ইমাম সাহেব যে সময় মুসল্লাত গে লাগি আর মসজিদ সাহেব যখন একামত আরম্ভ করে দিলা, ওই সময় জোয়ান, ওই সময় যুবক দেখা যায় লাই লাই মসজিদের হো করে দি হকলর করে সিরিয়াল, অন্য মামা খাড়া হয়। ইমাম সাহেব খালি ডাইনে ভাবে সালাম ফিরে ইলা। এখন ভদ্রলোকের দুয়ারও টাইম নাই, খালি স্যান্ডেল তুকায় বারোই জিত কি